আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইন দিস টিউটোরিয়াল অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে রিমিনি এআই ফটো ইনহ্যান্সার অ্যান্ড ভিডিও ইনহ্যান্সার অ্যান্ড এআই ফটো এই অ্যাপসটিকে কিভাবে আপনারা লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশনকে বাইপাস করে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আমার রিমিনি অ্যাপস, যেটা প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবল পাবেন। তো দেখেন এটা কিন্তু এখানে প্রো শো করতেছে, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি উপর থেকে এখানে দেখেন। তো এখানে যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু ফ্রি ভার্সন, তার মানে এটাতে আমাদেরকে পপ আপ সাবস্ক্রিপশন দেখাচ্ছে, এটা কিন্তু এখান থেকে আমরা পারচেস করতে পারবো। তো এটাকে আমরা বাইপাস করে ফেলবো। চলেন এখান থেকে ক্রস করে দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু এই অ্যাপের মধ্যে অ্যাড শো করে, ঠিক আছে, অনেক অ্যাড শো করে। তো আপনারা একটু দেখতে পারেন, ঠিক আছে, আপনারা দেখলে বুঝবেন যে আসলে অ্যাপসটি কত অ্যাড শো করে। তারপরে প্রতি ক্লিকে ক্লিকে অ্যাড শো করে, প্রতি ইনহ্যান্স করার পর অ্যাড শো করে। তো আমরা এই ধরনের পপ আপ সাবস্ক্রিপশনটাকে একটু বাইপাস করার চেষ্টা করবো। তো চলেন, তো এটা করার জন্য আমরা দেখেন এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে আমরা স্লাইড করলে আমাদের সামনে এরকম আসবে, আমরা এক্সট্রাক্ট করে রিমি অ্যাপসটিকে আমরা নিয়ে যাব আমাদের এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটির ভিতরে। তো এটি কপি হওয়ার জন্য একটু সময় লাগতে পারে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে আশা করবেন যে মানে নেট স্পিড যাতে ভালো থাকে আপনার, কারণ এই কাজগুলো করতে যদিও নেট লাগে না, অনেক সময় সিগনেচার বাইপাস করার সময় কিন্তু লাগে। তো আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন কনভার্ট টু এপিক, এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে অটো সাইন চেক মার্কটাকে নো করে দেবো, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো দেখেন এটা করার পরে যে কাজটা হবে আর কি, আমাদের সামনে আরেকটি অ্যাপ্লিকেশন দেখেন আসবে। তো আমরা যে কাজটা করবো, আমরা ওটার উপরে সিম্পলি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ভিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে, আমরা ভিউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটি ডেস্ক ফাইলের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে, আপনারা দেন। দেওয়ার পরে এখান থেকে ডেস্ক এডিটর প্লাসে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করতে হবে, এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো আমাদের ডেস্কগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে স্ট্রিং। তো আমরা এই যে স্ট্রিং, এটার উপরে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এটার উপরে ক্লিক করে দিলে আমরা এখান থেকে স্ট্রিং সার্চ করবো, ইজ ফ্রি ইউজার। দেখেন এখানে ফিল্টার যান, তারপরে এখানে টাইপ করবেন ইজ ফ্রি ইউজার, ঠিক আছে, এটা লিখবেন। এখানে কোনো চেক মার্ক দেওয়া যাবে না, এলো করা যাবে না। এরপরে এখান থেকে আমরা সিম্পলি এটাকে ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের সামনে এরকম 3টি স্ট্রিং আসবে। তো আমরা প্রত্যেকটা একটু চেক করে দেখবো, ঠিক আছে। এই যে প্রত্যেকটা স্ট্রিং আমাদের কিন্তু এখানে কাজের। তো আমরা দেখি প্রথমটাতে যাই, তারপর এখান থেকে সার্চ করে দেই। তো স্ট্রিংটা এখানে দেখি কয়টা স্ট্রিং আমার সামনে আসে। আমরা কিন্তু একটা স্ট্রিং পাইছি, আমরা এটার উপরে ক্লিক করে দিব। ওকে, তো এই স্ট্রিংটা ক্লিক করে দিলে এখানে আমরা দেখবো যে কোথাও কোনো বুলিয়ান মেথড কিন্তু নেই। তো এটা কিন্তু না, এটা হচ্ছে এখান থেকে আমরা ক্রস করব, মানে এটা কিন্তু না, আমরা এখান থেকে ব্যাক দিব, ঠিক আছে। তো আমরা স্ট্রিং এ আবার যাবো, তারপর এখান থেকে ইজ ফ্রি ইউজার এটা ক্লিক করে দিব, এখান থেকে সার্চ করে দিব। তো দেখি এখানে কয়টা মেথড আমরা খুঁজে পাই। এখানে 3টা মেথড পাইছি, আমরা প্রত্যেকটা এক একটা করে চেক করব। আমরা এটা আগে দেখব। ওকে, তো এখানে কিন্তু এটা না, এটা ব্যাক করে দিব। এটাতে দেখি, তো এটাও কিন্তু কোনো বুলিয়ান মেথড এখান থেকে রিটার্ন করবে না। ওকে, এটাও করবে না, আমরা এটাকে নো করে দিব, ঠিক আছে। ওকে, তো এটা নো করে দেবো, এখানে ব্যাক দিব আমরা। তারপরে আমরা শেষটা চেক করে দেবো। এখানে দেখেন এখানে কিন্তু শো করতেছে ইজ ফ্রি ইউজার এন্ড হচ্ছে, আমরা যদি উপর দিকে একটু দেখেন এখানে একটা বুলিয়ান মেথড চেক করতেছে। দেখেন এখানে শো করতেছে চেক কাস্ট v12 লোকেশন জাভা ল্যাং বুলিয়ান। এখানে কিন্তু বুলিয়ান ভ্যালু আছে কিনা এখান থেকে কিন্তু সেটা মানে এটা চেক করতেছে। ওকে, তো আমরা যেভাবে হোক এই লাইনটাকে কপি করে ফেলবো, ঠিক আছে, এটাকে আমরা কপি করে ফেলবো। এই লাইনটাকে আমরা কপি করে এই লাইনটাকে এখান থেকে আমরা তুলে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব। ওকে, তো ব্যাক দেওয়ার পরে আমরা সিম্পলি গুগলে চলে যাবো। যাওয়ার পরে আমরা গুগল এআই মোডে একটু কোডটাকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তো দেখেন আপনারা গুগল ওপেন করার পরে সিম্পলি মিড এআই মোড মানে গুগল এআই মোডে সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা এভাবে লিখে দিবেন, মানে আমরা যে কোডটি কপি করলাম ওখান থেকে, মানে কপি করার পরে এখান থেকে চেককাস্ট ভার্সন 12 লোকেশন জাভা ল্যাং স্ল্যাশ বুলিয়ান, এটাকে আমরা এস গেট অবজেক্ট ব্যবহার করে বুলিয়ান ভ্যালু ট্রু করে নেব, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা সেন্ড করে ফেলবো। তো দেখেন এরপরে কিন্তু আমাদেরকে বুলিয়ান ভ্যালু ট্রু করে আমাদেরকে একটা কোড দিবে, ঠিক আছে, অবজেক্ট কোড দিবে। আমরা কিন্তু এটাকে ওটাতে রিপ্লেস করে দেব। তো এখানে কিন্তু উপরের দিকে দেখেন যে কোডটা দিছে আমাদেরকে। তো এখানে মানে ব্যাখ্যাটা দিছে যে কিভাবে কাজ করবে, এটা কেন কাজ করবে। তো আমরা যে কাজটা করবো, আমরা এই কোডটা এখান থেকে কপি করে ফেলবো। ওকে, তো দেখেন আমরা এই কোডটা এস গেট অবজেক্ট এরপর সে লোকেশন v2 বুলিয়ান ট্রু, আমরা যে কাজটা করবো এটা ভাবে নেব, মানে সিলেক্ট করে ফেলবো। তো এটা সরি, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ফেলবো। ওকে, আমি সিলেক্ট করে ফেললাম। সরি, এটা বারবার এখানে হতে যাচ্ছে। আমরা এখান থেকে এটাকে কপি করে ফেললাম, ঠিক আছে, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা চলে যাবো আমাদের জায়গায়। সরি, আমরা মনে হয় এটা নিলে ভালো হতো, ঠিক আছে, এটা এই মানটা নিলে ভালো হতো। আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলবো, সমস্যা নেই, ওটা কপি করছি, ওটা সমস্যা নেই। এখানে জাস্ট আমাদেরকে এখানে যেহেতু আমাদের v2 ছিল, আমরা এটাকে v2 বানিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের v2 হবে। এখানে দেখেন এই যে মুভ রেজাল্ট অবজেক্ট v12 আছে, তার যার কারণে আমরা এখানে v12 বানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা দেখেন, এটা কিন্তু আমরা ট্রু বানিয়ে ফেলছি, মানে এই লাইনটা একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি আমি। এখানে দেখেন যে এই লাইনটাকে আমি দেখেন এটাকে আমি ট্রু বানিয়ে দিয়েছি। এখানে কিন্তু অন্য লেখা ছিল, মানে চেক কাস্ট এরকম কিছু লেখা ছিল। এটা আমি কিন্তু মানে এস গেট অবজেক্ট ব্যবহার করে এটাকে বুলিয়ানটাকে ট্রু বানিয়ে ফেলছি, ঠিক আছে। তো এখন যেটা করবো, আমরা এখান থেকে আমরা সিম্পলি সেভ করে দিব। তারপরে এখান থেকে আমরা ব্যাক দিব। তারপরে আমরা সিম্পলি এখান থেকে এখানে ক্লিক করে এক্সিটে ক্লিক করব, ঠিক আছে। 3 ডটে ক্লিক করে এখান থেকে এক্সিট করে দিলে কিন্তু এটা আমাদের এখান থেকে 7 এক্সিটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা এটাকে টেস্ট করব যে এটা প্রিমিয়াম রিড করে কিনা, বা এটা প্রিমিয়াম ফিচারগুলো আনলক করতে পারে কিনা।
এবং হচ্ছে আমরা প্রিমিয়াম মোডে হচ্ছে এগুলো কাজ করতে পারি কিনা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অটো সাইন স্টেটমেন্টটাকে ইয়েস করতে হবে। যদি কখনো অটো সাইন শেষে গিয়ে এটাকে ইয়েস করে না দেন, তাহলে কিন্তু অ্যাপ কখনোই লঞ্চ হবে না, মানে অ্যাপটি ইনস্টল হবে না। তাই এটাকে আমরা ইয়েস করে দেবো। ওকে, এরপর এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করতে হবে। আমরা এখন আমাদের অ্যাপসটি কম্পাইল করে ফেলেছি, সাইন করে ফেলেছি, এখন জাস্ট টেস্ট করবো। এর জন্য আমরা এখানে ব্যাক দিব। আমরা দেখেন আমাদের এই যে ভার্সনটি মডিফাইড যে লাস্ট ভার্সনটি আসলো, আমরা এটা এখান থেকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে ওকে ক্লিক করুন। এখান থেকে আগের অ্যাপ্লিকেশনটি আমরা আনইনস্টল করে ফেলবো, তো এই জন্য এখান থেকে আমরা সিম্পলি ওকেতে ক্লিক করে দিব, আগেরটি আনইনস্টল হয়ে যাবে। এখানে কিন্তু আনইনস্টল হয়ে গেছে, দেখছেন। এখন আমরা নতুন করে এটা ইনস্টল করে ফেলবো, ঠিক আছে। এখানে ইনস্টল ক্লিক করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখান থেকে প্যাকেজ ইনস্টলার আমি ইউজ করতেছি, প্যাকেজ ইনস্টলার, এরপরে এটা কিন্তু ইনস্টল হচ্ছে, সরি, প্যাকেজ ইনস্টলার ইউজ করে আমরা এটাকে ইনস্টল করে ফেলবো, এলওএস। তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হচ্ছে, আমরা এটা দেখবো এখন কাজ করে কিনা। আবার ইনস্টলে ক্লিক করে দিলাম, আপনারা এইভাবে দিবেন। তো দেখেন এটা ইনস্টল কিন্তু প্রায় শেষ হওয়ার পথে। এখান থেকে সিম্পলি আমরা ওপেন ক্লিক করে ফেলবো। ওকে, ওপেন দিলাম। এরপরে কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটি প্রথমত একটু মানে মানে প্রচুর লোড হয়। শুরুর দিকে ইনস্টল হওয়ার পরে যখন আপনি ওপেন করবেন, এটা কিন্তু মানে একটু লোড হয়, কিছু ফিচার কনফিগার করার জন্য একটু লোডিং হয়। আপনারা ভালো করে জানেন যে সেটা ফ্রি ভার্সন কিংবা প্রিমিয়াম ভার্সন যাই হোক না কেন, প্রথমের দিকে কিন্তু একটু প্রচুর লোড নেয়। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চেষ্টা করবেন, নেট কানেকশন ভালো থাকলে কিন্তু দ্রুত কাজ করবে। এখান থেকে স্টার্টে ক্লিক করুন, গেট স্টার্টেড। এখান থেকে যে পারমিশনগুলো আপনাদের কাছ থেকে চাবে সেগুলো দিয়ে ফেলবেন। এখান থেকে যে কোনো একটাতে দেন, সমস্যা নেই। আমি দিচ্ছি একটা, এখান থেকে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, এখান থেকে ক্লিক করে দিবেন এটাকে। এরপরে ওকেতে কন্টিনিউ আবার দিবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো এখন দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু হয়তো রেডি হয়ে যাবে, সবকিছু কাস্টমার সবকিছু দেখা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে অল দিব, এখান থেকে অ্যালো দিব, যে পারমিশনগুলো আছে সেগুলো দিবেন। তারপর এখান থেকে এখন দেখেন এটা কিন্তু সরাসরি মানে ওয়েব চলে আসছে। মানে এতখানে প্রিমিয়াম শো করতেছিল, শুরুতে আমরা যখন দেখছিলাম সেখানে প্রিমিয়াম দেখাচ্ছিল, এখন কিন্তু এটা ওয়েব হয়ে গেছে। তার মানে আমাদের এটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে। তো আমরা যদি একটু চেক করি যে আসলে প্রিমিয়াম হয়েছে কিনা, আমরা সেটিংসে যাবো এখান থেকে। তো এখানে কিন্তু দেখেন যে এখানে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন একটা অপশন ছিল, কিন্তু এখন এটা নাই, মানে এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। মানে তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রিমিয়াম হয়েছে। তারপরে আমি আপনাদেরকে একটা ফটো আমি এডিট করে দেখাবো। এখান থেকে যে কোনো একটা ফটো আমি নিব। তো ধরেন আমি এই ফটোটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ইনহান্সে ক্লিক করুন। এখানে কিন্তু জানেন যে রিমিনির মধ্যে প্রচুর অ্যাড শো করে, প্রত্যেকটা মানে ক্লিকে ক্লিকে অ্যাড শো করে। এখানে কিন্তু আর দেখেন আমাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি ইনহান্স হচ্ছে, কিন্তু আর কোনো অ্যাড শো করতেছে না। মানে যারা রিমিনি অ্যাপসটি ব্যবহার করেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কি অবস্থাটা হয়, ঠিক আছে। এখানে দেখুন এখানে কিন্তু কোনো অ্যাড নেই, আপনি সিম্পলি সেভ করলেও কিন্তু কোনো অ্যাড আসবে না। তার মানে শুরুতে যেহেতু অ্যাড ছিল না, এখন কোনো অ্যাড থাকবে না। আশা করি আমি আপনাদেরকে রিমিনি কিভাবে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করা যায় সম্পূর্ণ ভিডিওতে এক্সপ্লেইন করে দেখাচ্ছি, সাথে কিভাবে কোডকে পরিবর্তন করা হয় গুগলের সাহায্যে সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আপনার কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে উল্লেখ করতে হবে। এরপরে কোন ধরনের অ্যাপসগুলো আপনি মডিফাই করে শিখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রেসপন্সের ভিত্তিতে ভিডিও আপডেট করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।